আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ফজলুর রহমান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভিডিও দ্য প্রোডাকশন। তো ভিউয়ার্স, আজকে নতুন একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সেই অনুষ্ঠানটা হচ্ছে আপনার গ্রাম অঞ্চলে আপনার দাদা দাদি নানা নানির কাছ থেকে যে ভৌতিক ঘটনাগুলো আপনারা শুনতেন, সেই ঘটনাগুলো নিয়ে আমরা পুনরাবৃত্তি করছি। আর আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে কে ওখানে। তো আজকে আমি ফজলুর রহমান আপনাদের সাথে আছি এবং আমরা আজকে এসেছি বোটবাজার এই আপনার ইসর, এখানটা আমরা এসেছি এবং আমরা একটু অতিথির সাথে কথা বলেছিলাম। তো তার ঘটনাটা সিলেক্টেড হয়েছে, এর জন্য আমরা সেখানে আসছি। তো আমরা এখন ওনার সাথে কথা বলতে চাচ্ছি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আপনি ভালো আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো ঘটনা আপনার নিজেরই নাকি? হ্যাঁ, আমার নিজের ঘটনা। তারপরে আবার বাপদাদার মুখ থেকে আচ্ছা, শুনছি। তো আপনার এই জায়গাটা হচ্ছে আপনার এই বোটবাজার ইসর বাপদাদার পশ্চিমে এই 3 কিলোমিটার ভিতরে ভিতরে। ঈশ্বর। আচ্ছা, তাহলে আপনি ঘটনাটা শুরু করেন। আপনার ঘটনা শুরু করেন। এই তো সম্ভবত পৌষ মাঘ মাসের দিন, মানে আমাদের এদিকে মাছ মারে। তো ওই মাছ মারার সময় মাছ মারতে গেছি নামায়, ওই ক্ষেত আপনার কি বান দিয়ে আটকাবো, তো ওই আটকানোর সময় আমরা বান দিতেছি, হঠাৎ করে বাজারের মধ্যে মানে খুব প্রচন্ড বাতাস বয়ে আসে। তো আমি আমার বাইরে বললাম যে বাজারের মধ্যে কি যাবে, না এটা বাতাস, সমস্যা নেই। আমি বলি না ভাই, এটা তো আসলে বাতাস না, এটা দেখো যে তুমি কিভাবে বাজারটারে মানে জাগাইতেছে। তো আমার খুব ভয় লাগতেছে। তো আমার ভাই বললো যে ভয় কোনো কারণ নেই, আমি আছি এর সাথে, সমস্যা নেই, তোমার ওটা হয়তো মনের ভয়। আমি বলি না ভাই, এটা মনের ভয় না, তুমি দেখো যে এই যে কি অবস্থা বাজারের মধ্যে, ওই দেখো আবার কেমন জানি শব্দ করে, এই যে শব্দ হুম 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 হুম। তো আমি প্রচন্ড বিশাল ভয় পেয়ে গেছি ভাই। ওই কথাটা বললে যে এখনো শরীরের এই যে পশম দাঁড়ায়। হ্যাঁ, বুঝলাম। হচ্ছে আর কি পশম দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ। না, একটা জিনিস আমি জানাই রাখি আর কি ভিউয়ার্স, আমাদের পিছনে কিন্তু একটা বাজার আছে, তার পাশে কিন্তু একটা তাল গাছের মতো আছে। তো জি বলেন। তো বান দিতেছি, কিন্তু বান দিয়া আমার কেমন জানি মানে শরীরটা খালি চাক পাড়তেছে আর ফুলতেছে। তো আমি আমার ভাইয়েরা বললাম যে চলো জায়গা, না সমস্যা নেই, তো বান্ধব। তো আমার খুব ভয় লেগে গেছে। ভয় লাগছে পরে আমি ওই ক্ষেত থেকে, পানি ক্ষেত থেকে উঠে একটু টানে দাঁড়াইছি। তো ওই দিক দিয়ে আবার ইগল গাছ, বাদা, অনেক কিছু গাছ টাছ। তো ওইখানে দাঁড়াইছি পরে দেখি এক মাছ, আর কি মাছ, বোয়াল মাছ, এরকম বড়, বিশাল বড় আর কি। বিশাল বড়। আচ্ছা আচ্ছা। তো আমার এই যে বাজার যে জাগাইছে, এইটা মাছ দেখে আমি এটা ভুলে গেছি। ভুলে যাওয়ার পরে আমি মাছ ধরতে গেছি। যে মাছ ধরতে গেছি, আমার ভাই কইতেছে যে হ্যাঁ তুই কি করছ, এটা এটা মাছ না। তো মাছ না কি এটা? আমি বললাম যে তুমি বাজার জাগাইতেছে, কইলা কোনো কিছু না, আবার এখন মাছ পাইছি, এই মাছটা ধরবো, তোমার ডাক্তার ধরার জন্য, তুমি আসো না, ধরো না, তো এটা কি বলবা তো? তো ভাই বিশ্বাস করবেন, আমি মাছটা ধরতে গেছি, যেই ধরতে গেছি এই মাছটা একটা গরু বাছুর হয়ে গেছে। যে বাছুরগুলিতে দুধ খায় বাছুরগুলি, এই বাছুর হয়ে পানিটা গেছে। কিরকম পরিমাণ ছিল আপনার আসলে ধরতে যে গেছেন মাছটা? আসলে তো সাথেই তুরাগ নদী, এই নদীর পাশে এই আপনার গিয়ে পানির সিজনে পানি ওঠে। আঁঠু পানি হবে? হ্যাঁ, এত বড় মানে মাছ তো আসলে। এই যে আঠু পানির মাঝে আমরা খেত বাঁধতেছি, হ্যাঁ। আর এই নিচে ডালের মাঝে এই কুমোর পানি। আচ্ছা আচ্ছা। এই মাছটারে আমি যতবারই ধরবার চাই জায়গা, আবার মানে আমি উঠে যাই, তো মাছটা কিনার আসা মানে মানে মাছ যেভাবে লাড়াচাড়া করে ঠিক এইভাবে। তো আমি দুই একবার ধরতে গেছি, ধরতে গেছি পরে মাছটা যেই ধরতে যাই, মাছটা খালি এই গভীরের দিকে। তো আমার ভাই ব্যাপারটা বুঝতে পারে, তুমি এটা কি করতেছো? টানুটা দাঁড়াইছি, তুমি আর মাছ ধরতে যাই। তো আমি আর মাছ ধরতে যাইনি, দাঁড়াইছি পরেই একটা গাভী বাছুর, মানে মানে বাছুর যেভাবে মায়ের দুধ খাওয়ার জন্য চিল্লাচিল্লি করে, ওইভাবে ডাকতেছে। তো আমি আবার বাছুর ধরতে গেছি, আমার বাইরে দিতেছে যে এই যে ইয়ার বাছুর আইছে, এই বাছুরটা কেমন করতেছে। পরে আমার বাইক দিতেছে যে জায়গায় পাইছে, না এটা কার জানি, কার গরুর বাছুর জানি, এত রাত করে আইছে, জামাইতেছে বাছুরটা ধরে। বাছুরটা ধরতে যাই ওই ধীরে ধীরে করে দৌড় আগলো বাছুর দৌড় মারার কারণ, তখন তো আমার ততটা ই ছিল না, মানে ওই সেন্স ছিল না, বয়সটাই কম ছিল, 13-14 বছরের বয়স এইরকম। আচ্ছা যাই, তারপরে এরকম রাত্রি প্রায় 2টা-4টার মতো হয়ে গেছে। তো বললাম যে চলো জায়গা, যাবো কি, আমরা তো কোদাল আর দুইটা নিয়েছি, সাথে গুলা নিয়ে গেছি। কেউ আবার খালোও বলে যে মাছ ধরবো, যাওয়ার দরকার। তো আমার ভাই ওই টাঙ্গাল করতেছে,
কেউ লেবু বলে কেউ বাঙ্গাল বলে আমরা কি আসলে একটু ওইটা হলো ওই আপনার মাছ মারা যায় ওই ড্রেনের মতো করে একটা গর্ত করে ওটার মধ্যে ডোলা বহালে পানির পরে সেই সব ফলা আমরা ওই এই করবা লইছি এই ফাঁকে সুন্দর অনেক মাছ তো পড়ার পরে এই মাছগুলো আমি এগুলো মনের আনন্দে এই বাটার মাছ পাতিলের মধ্যে রাখতেছি মাছ রাখি কিন্তু মাছ নেই তখন আমার ভাইও ভয় পাই